আমাকে দেখিয়ে দেখিয়ে খুব নতুন জামা পরার শখ, তাই না? এবার দেখ কি করি। হা 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 হা। এখন যখন জামাটা পরবি তখন বুঝবি মজা। কি আনন্দ লাগছে, কতদিন পর আজ নতুন জামা পরে বাইরে যাব। এ কি মা, তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। কি রে, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? এই দেখো তোমার ছোট মেয়ে কি করেছে। আচ্ছা মা, ওর কি আমার শান্তি ভালো লাগে না? হায় হায়, জামাটার এই অবস্থা হলো কি করে? দাঁড়া, এখনই আমি রিমিকে ডাকছি। রিমি, এই রিমি, কোথায় গেলি? কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? সকাল সকাল একটু পড়তে বসেছিলাম, তাও শান্তি নেই। পড়তে বসেছিলি তাই না? এই জামার হাল তাহলে এমন কে করলো? মা, লাগছে লাগছে তো। লাগছে তো ঠিক হয়েছে, মারো মা, ওকে আরো মারো। কেন আমাকে মারবে কেন? মারবে না তোকে আদর করবে? আমার এমন সুন্দর নতুন জামাটা তুই কেটে ফেললি। সে তো তোর এই জামা যে আমি কেটেছি তার প্রমাণ কি? সারাক্ষণ শুধু আমার দোষ দেওয়া, তাই না? দেখেছো মা, দেখেছো বড় বোনকে কেমন নাম ধরে ডাকছি। বড় নামে ছাই, ওই তো 2 বছরের বড়, তার জন্য ওনাকে আপু ডাকতে হবে? তোরা কি আমাকে শান্তি দিবি না? একই মায়ের পেটের বোন হয়েও তোরা সারাদিন এত ঝগড়া করিস। মনে হয় বাড়ি ফেলে কোথাও চলে যাই। মা, তুমি কোথায় যাবে? তার চেয়ে বরং এই শাকচুন্নিকে কোথাও পাঠিয়ে দাও, তাহলে তোমারও শান্তি আর আমারও শান্তি। কেন? আমাকে কেন পাঠাবে? তোকে পাঠাবে। দেখেছো তো মা, তোমার সামনে আমাকে শাকচুন্নি বলছে। ঠিক বলেছি। যা ইচ্ছে কর, তোদের নিয়ে আমি আর পারি না। তাই বলে নতুন জামাটা কেটে দিলি? হ্যাঁ, তখন ওর মুখটা যা হয়েছিল একদম দেখার মতো। না রিমি, এটা তুই মোটেও ঠিক কাজ করিসনি। চুপ কর তো। জানিস, বাবা আমাদের একসাথে 2টো নতুন জামা দিয়েছিল, ও তখন সেটা পরেনি। আমার জামাটা পুরনো হতেই ওর জামাটা বের করে পড়েছে। তাতে কি হয়েছে? কি হবে মানে? আমার সামনে দিয়ে নতুন জামা পরে ঘুরে বেড়াবে, আর আমি বসে বসে দেখবো? আমি অত ভালো মেয়ে না। ওরে বাবারে, সাপ সাপ, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমায়। হা 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 হা। ঠিক হয়েছে। আরে পাগল, ওটা প্লাস্টিকের সাপ। আমার জামা কাটার কি জ্বালা এবার বুঝেছিস তো? পাজি মেয়ে তুই? হ্যাঁ আমি। শোন রিমি, আমার সাথে লড়তে আসবি না, নইলে কিন্তু এরপর সত্যিকারের সাপ ছেড়ে দেব, তখন বুঝবি কেমন জ্বালা। কি ব্যাপার, আজ বাড়ি করে তো শান্ত, কোথায় গেলে সব? আর শান্ত, সারাদিন তো আর বাড়িতে থাকো না, তোমার 2 মেয়ের জ্বালায় আমার জীবন অতিষ্ঠ। এটাই তো আনন্দ। আনন্দ? বাড়িতে থাকলে বুঝতে জ্বালা। সে না হয় বুঝলাম, তা গেছে কোথায় দুজন? সারা শব্দ পাচ্ছি না যে। কোথায় আর যাবে, দেখো ঘরে বসে কে কি করে কার পেছনে লাগবে সেই ফন্দি করছে। তবে যাই বলো, মেয়ে দুটো আছে বলে ঘরটা সারাক্ষণ ভরে থাকে। 2 দিন পর যখন ওদের বিয়ে হয়ে যাবে, তখন দেখবে তোমারই মন কেমন করবে। সে তো পরের কথা, এখন যে করেই হোক এই দুটোকে শায়েস্তা করতে হবে। কিন্তু কি করে করা যায় বলো তো? সবে যদি আমি বলে দিই তাহলে তুমি কি করবে? কই রিবি, সেতু, তোরা কোথায় গেলি? বাবা, তুমি ওর নাম আগে নিলে কেন? দেখলি তো বাবা কাকে বেশি ভালোবাসে। বাবা আমাকে বেশি ভালোবাসে বলেই তো আমার নাম আগে নিল। যাক বাবা, এ আবার কেমন কথা? ও তো ঠিকই বলেছে বাবা, ও ছোট তো, তাই তোমরা ওকেই বেশি ভালোবাসো, আমি তো তোমাদের পর। ঠিক হয়েছে ঠিক হয়েছে। ছি রিমি, এভাবে হাসতে নেই। ও তোর বড় বোন, তোরা সারাক্ষণ এমন ঝগড়া করলে কি করে হবে? আমি কি শুধু ঝগড়া করি? ও বুঝি করে না? তুমি জানো আজ আমার গায়ে প্লাস্টিকের সাপ ছুঁড়ে ভয় দেখিয়েছে। তাতে কি হয়েছে? বনে বনে একটু মজাই আর কি তো হতেই পারে। মজাই আর কি? বেশ, আমি যখন করব তখন আবার কিছু বলতে এসো না। না, এখন তো দেখছি তোর মা ঠিক কথাই বলেছে। তোরা তো দিন দিন আসলে খুব ঝগড়াটে হয়ে যাচ্ছিস। বুঝেছি, তোদের এবার আচ্ছা মতো সাহায্য করতে হবে। তুমি আমাকে যা ইচ্ছে বলো বাবা, তবে আজ রাতে হবে আসল খেলা।
সে তোকে আজ এমন সাহায্য করবো আমার সাথে ইয়ার্কি করে বেরিয়ে যাবে। এবার বুঝবি কেমন মজা, আমাকে ভয় দেখানো তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হাড় খাবো, মাংস খাবো, আরো খাবো চর্বি। আমার দেখে ভয় পেলে তুই বল কি করবি? ওরে বাবারে, এ আমি কি দেখছি? ভূত, ভূত, ভূত! এ কি সেতুর গলা না? কি হলো? ওঠো। কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? পাশের ঘর থেকে সেতুর চিৎকার শোনা যাচ্ছে, চলো তো গিয়ে দেখি কি হলো। ভূত! আরে তাই তো, চলো চলো। কি হচ্ছে এসব? রিমি, তুই তুই আমাকে ভয় দেখাচ্ছিলি? হা, 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 হা। হ্যাঁ, আমি তো খুব প্লাস্টিকের সাপ ছুঁড়ে ভয় দেখিয়েছিলি। এবার কেমন লাগছে? দেখেছো বাবা তোমার মেয়ে কি করেছে? আর একটু হলে আমি তো মরে যেতাম। ধেরে বিয়ে হয়েছো আর এখনো বুদ্ধি হয়নি তাই না? এটা তুমি কি করলে বাবা? আমার গায়ে হাত তুললি? হাত তুলেছি, বেশ করেছি, অনেক হয়েছে। আর না, কালই আমি তোকে তোর দাদির বাড়িতে পাঠিয়ে দেবো। কিন্তু বাবা। ঠিক বলেছো, এই দুটোকে একসাথে রাখলে দেখা যাবে চুলোচুলি করে একটা আরেকটাকে মেরেই ফেলেছে। তার থেকে দুজন আলাদাই থাকুক। হ্যাঁ বাবা, তাই করো, ও খুব বার বেড়েছে। তুইও কম না, ছোট বোনটাকে আদর করে রাখবি, তা না সারাক্ষণ ওর পেছনে লেগে থাকা। তোর বাবা ঠিক বলেছে, চলো ঘরে চলো। কি হলো রফিক ভাই, কি এত চিন্তা করছো? মুখটা আমার শুকনো হয়ে আছে। আর ভাই, চিন্তার আর দিশা আছে নাকি? তা না হয় বুঝলাম, তা এখন কিসের চিন্তা করছো তাই বলো। আর বলো না, দুটো মেয়েকে নিয়ে পড়েছি জ্বালায়। দুটো মিলে সারাক্ষণ এমন ঝগড়া করে, তাই না পেরে দুটোকে আলাদা করে রেখেছি। সে কি, এ আবার কেমন কথা? হ্যাঁ ভাই, ছোটটাকে মায়ের কাছে রেখে এসেছি। না না, এ তুমি ভালো করনি। আরে বাবা, যত বেশি ঝগড়া তত বেশি তো ভালোবাসা। চিন্তা করো না, দেখবে একদিন ওরাই বুঝতে পারবে। কি জানি ভাই, সারা জীবন যদি দুই বোন এমন করে, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। ছি ছি, এ কি বলছো? এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। আসি, আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। রিমি, এই রিমি, বাড়িতে আছিস? না কুলি, তোর বান্ধবী তো বাড়ি নেই, ওকে আমরা তাড়িয়ে দিয়েছি। কি বলছিস? ঠিকই বলেছি, বিশ্বাস না হলে যা না মায়ের কাছে গিয়ে শোন। আরে বাবা, মজা না করে বলতো কোথায় গেছে রিমি? ও এমন ঝগড়াটে হয়েছে, তাই বাবা ওকে দাদের কাছে রেখে এসেছে। সে কি, কবে? এই তো কালকেই রেখে এসেছে। চল পুকুর পাড়ে গিয়ে বসি। ভালোই হয়েছে রিমি নেই, ও আসলে খুব ঝগড়াটে ছিল, তোকে মোটেও দেখতে পারতো না। ও চলে গেছে, ভালোই হয়েছে। কি বলছিস তুই? ঠিকই তো বলেছি, ওর মতো কুটনি এর আগে আমি এর একটাও দেখিনি। যে মেয়ে নিজের বোনের সাথে মিলেমিশে থাকতে পারে না, সে আবার কেমন মেয়ে? খবরদার কলি, রিমিকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না, ভুলে যাস না, ও কিন্তু আমার আপন বোন। বোন বাড়ি থেকে যেতে না যেতেই তার উপর এত মায়া, দরদ একদম উতলে উঠছে দেখছি। নিজে তো একটু আগে ওর নামে কত কথা বললি, সে বেলায় কিছু না। রিমি আমার বোন, ওকে নিয়ে আমি হাজারটা কথা বলতে পারি, তাই বলে অন্য কেউ বললে সেসব আমি মেনে নেব না। ঢং দেখে বাঁচে না। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। দাদি, কি করছো? কি আর করব দিদি ভাই, এই যে রান্না করছি। দেখি দেখি, আজ আমি রান্না করি। আরে না না, তুই ছোট মানুষ, তুই এখানে আসিস না। আরে ধুর, আমি এখন অনেক বড় হয়ে গেছি, ওঠো দেখি। না, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা, এই নে কর। দেখবে আজ আমি রান্না করলে রান্না কত ভালো হয়। দেখবো ক্ষণ, তাহলে তুই কর, আমি একটু ওদিক থেকে আসি।
গেল। আরে আরে কি হলো? দেখো দাদি, আমার হাতটা বুঝি পুড়েই গেল। আয় হায়, কি সর্বনাশ হলো! দেখি দেখি। আরে কচি হাতে তেল পড়ে কি হলো? আয় দিদি ভাই, ঘরে আয়। না, রিমি চলে যাওয়ার পর আর কিছুই ভালো লাগছে না। বাড়িটা কেমন শূন্য শূন্য লাগছে। আমারই ভুল। আমি যদি ওই দিন বাবাকে নিষেধ করতাম। কিরে মা, এই অসময়ে ঘরে শুয়ে আছিস যে? রিমির কথা খুব মনে পড়ছে। বলিস কি, আজ আবার সূর্য কোন দিকে উঠলো? আমায় ক্ষমা করে দাও মা। আমি যদি সেদিন বাবাকে নিষেধ করতাম, তাহলে হয়তো বাবা রিমিকে ওখানে রেখে আসতো না। তোমাকে আর বাবাকেও রিমি থেকে দূরে থাকতে হতো না। পাগলি মেয়ে, তোকে ক্ষমা চাইতে হবে না। তুই যে বুঝতে পেরেছিস, আমি এতেই খুশি। মা, সত্যি বলছি, আমি রিমির সাথে আর দুষ্টুমি করব না। চলো মা, ওকে আমরা ফিরিয়ে আনি। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। চলো আমরা এখনই দাদি বাড়িতে যাই। এখন তো বিকাল বেলা, এখন কি করে যাব? কিচ্ছু হবে না মা। চলো বাবাকে নিয়ে আমরা এখনই দাদি বাড়িতে যাই। আচ্ছা আচ্ছা, আমি বলছি তোর বাবাকে। পাগলি দুটোকে নিয়ে আর পারি না। এরে দিদি ভাই, হাতের ব্যথাটা কি একটু কমেছে? হ্যাঁ দাদি, কিন্তু মায়ের কথা খুব মনে পড়ছে। আরে সত্যি, সে তো মেয়েটা আসলে খুব পাজি। ওর জন্যই তো আজ তোকে মায়ের থেকে দূরে থাকতে হচ্ছে। না না দাদি, সে তো একাদশ করেনি। আমি তো সেদিন ওকে বুঝছে যে ভয় দেখিয়েছিলাম। না, সেদিন আমার অমন করা উচিত হয়নি। তাহলে হয়তো আমাকে আজ এখানে থাকতে হতো না। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। রিমি, মা রিমি, কোথায় তুই? আরে, মায়ের গলা না? এই তো আমার মেয়ে। মা, বাবা, তোমরা এসেছো? আমি তো এক্ষুনি তোমাদের কথা ভাবছিলাম। হ্যাঁ মা, তোকে দেখতে চলে এলাম। কিরে মা, আর কাকে খুঁজছিস? সে তো আসেনি। হা 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 হা। দেখুন মা, দেখুন, দুটোতে এত ঝগড়া, অথচ একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। সেতু মা, ভেতরে আয়। এ কি, মুখটা অমন পেঁচার মতো করে কাঁদছিস কেন? কি হয়েছে? তোর তো আমার জন্য মন কেমন করে না, কিন্তু আমি তো তোর বড়, তাই তো চলে এলাম। এ কি, কি হয়েছে তোর? আহারে, এমন করে হাতটা পড়লো কি করে? আরে তেমন কিছু না, আসলে রান্না করতে গিয়ে হাতটা পড়ে গেছে। ছি ছি দাদি, এতটুকু মেয়েকে দিয়ে তুমি রান্না করেছো? দেখো মা, তুমি আমার বোনটাকে কোথায় পাঠিয়েছো? কিরে, কাঁদছিস কেন? ব্যথা করছে নাকি? না আপু, আমি তো তোকে দেখে কাঁদছি। যে আমি সারাক্ষণ তোর পেছনে লেগে থাকতাম, সেই তুই আমার ব্যথায় কাঁদছিস? যতই পেছনে লাগি, তুই তো আমার বোন। চল বোন, বাড়ি ফিরে চল। আমি কথা দিচ্ছি, আর কখনো তোর পেছনে লাগবো না। আমাকেও ক্ষমা করে দিস আপু। আমিও না বুঝে তোর সাথে অনেক অন্যায় করেছি। এ আমি কি দেখছি? গঙ্গা যমুনা মিলে গেল তাহলে। কি আর করা, তাহলে নিয়ে যাও কে? ও চলে গেলে আমি তো আবার একা হয়ে যাব। না না দাদি, তুমি একা হবে কেন? এবার তুমিও যাবে আমাদের সাথে। কি মা, তাই তো? হ্যাঁ মা, চলুন। আপনারও তো বয়স হয়েছে, এবার না হয় আমার দুই মেয়ের সাথে সাথে আরো একটা মেয়ে থাকবে। তাহলে তো হয়েই গেল। সত্যি, আজ যে আমার কি আনন্দ হচ্ছে। চলো মা, তুমিও আমাদের সাথেই চলো। ছোট বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।